আপনারা কি জানেন জাপানের 49% কোম্পানিতেই আছেন এমন এক বুড়ো কর্মী যিনি প্রায় কিছুই করেন না, কেবল জানলার পাশে বসে থাকেন, ছোটোখাটো কাজ হাতে পান। আসল উদ্দেশ্য হলো বছরের পর বছর শ্রম আর নিষ্ঠার প্রতি সম্মান জানানো। কাজের চেয়ে মূল্যবান হলো যোগ্যতার প্রতি কৃতজ্ঞতা। রাশিয়ায় ভয়াবহ শ্রমিক সংকট। এবার সেই ঘাটতি মেটাতে রাশিয়া ঘোষণা করল সরাসরি ভারত থেকে কর্মী নিয়োগ করবে। অনেকের মতে এতে একদিকে রাশিয়ার শিল্পে ফিরবে নতুন প্রাণ, অন্যদিকে ভারতীয়দের জন্য খুলে যাবে বিদেশে কাজের অসাধারণ সুযোগের দরজা। জাপানের শিনকানসেন বা বুলেট ট্রেন 1964 সালে চালু হওয়ার পর থেকে প্রায় 10 বিলিয়নেরও বেশি যাত্রী পরিবহন করেছে। সবচেয়ে আশ্চর্যজনক হলো লাইনচ্যুত বা সংঘর্ষের কারণে একটিও সেরকম দুর্ঘটনা ঘটেনি। এতটাই উন্নত প্রযুক্তি জাপানে। জানেন কি, পর্দার 46 বছরের বিজয় সেতুপতি বাস্তবে একজন নিপাক ভদ্রলোক। তিনি তার থেকে 20 বছরের ছোট কীর্তি শেট্টির বিপরীতে রোম্যান্টিক চরিত্রের জন্য রিজেক্ট করেন, কারণ কীর্তি তার মেয়ের বয়সী, যার সাথে রোম্যান্স করা তার পক্ষে সম্ভব নয়। অনেকে ভাবেন ফ্লিপকার্ট আর ফোনপে একেবারেই ভারতীয় কোম্পানি, তবে বর্তমানে ফ্লিপকার্টের 77% আর ফোনপের 85% শেয়ারের মালিক হলো মার্কিন জায়ান্ট ওয়ালমার্ট। এটা হয়তো অনেকেরই অজানা। যাত্রীবাহী এই কনকর্ড বিমানের গতিবেগ পৃথিবীর ঘূর্ণন গতির থেকে বেশি ছিল, 2150 কিমি প্রতি ঘন্টায়। লন্ডনে সূর্যাস্তের পরে এক ব্যক্তি ওয়াশিংটনের উদ্দেশ্যে যাত্রা করেন এবং সেখানে গিয়ে আবার সূর্যাস্ত দেখতে পান। 2003 সালের পর থেকে এই বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। আমাদের চারপাশে যে অনেক কিছুই আছে তা আমাদের চোখে অদৃশ্য এবং কানে অস্পষ্ট থেকে যায়, কারণ মানুষ চোখ দিয়ে প্রায় 430 থেকে 790 টেরাহার্জ পর্যন্ত আলো দেখতে পারে এবং কান দিয়ে 20 হার্জ থেকে 20 কিলোহার্জ পর্যন্ত শব্দ শুনতে পারে। কিন্তু আলো আর শব্দের পুরো তরঙ্গের তুলনায় এই সীমা খুবই ছোট। বিশ্বাস হোক বা না হোক, 17 শতকে ব্রিটিশরা আসার আগে ভারতে ছিল বিশ্বের সবচেয়ে ধনী অঞ্চল। একাই দিত বৈশ্বিক জিডিপির প্রায় 25% অবদান। দক্ষিণ ভারতের বিজয়নগর সাম্রাজ্য ছিল সে সময়ের অন্যতম সমৃদ্ধশালী রাজ্য। 70 বছর বয়সেও একা ঘুরে এলেন 35টি দেশ। হ্যাঁ, দশকের পর দশক সংসার ও দায়িত্ব সামলে ইন্দিরা নিজের জন্য বেছে নিলেন নতুন পথ। 60-এর কোঠা পেরিয়েই শুরু করলেন একার ভ্রমণ। আফ্রিকার সাফারি থেকে শুরু করে বিশ্বের নানা শহর, সবখানেই পৌঁছে গিয়েছে তার পায়ের ছাপ। আপনি কি জানেন নেদারল্যান্ড বন্যপ্রাণী রক্ষায় দুনিয়ার সেরা? এখানে আছে 600-এরও বেশি বিশেষ ব্রিজ আর টানেল, যাকে বলে ইকোডাক্ট। এগুলো তৈরি হয়েছে শুধু প্রাণীদের জন্য, যাতে তারা ব্যস্ত রাস্তা আর রেললাইন পার হতে পারে নিরাপদে, কোনো দুর্ঘটনা ছাড়াই। প্রকৃতিকে বাঁচানোর এমন উদ্যোগ সত্যিই অনুপ্রেরণাদায়ক, তাই না? টাটা কোম্পানি ইলেকট্রনিক জগতে নিচ্ছে এক বিশাল পদক্ষেপ। জার্মানির খ্যাতনামা বোসেসের সঙ্গে হাত মিলিয়ে শুরু হতে যাচ্ছে সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং হাব। টাটা মানেই আস্থা, টাটা মানেই ভারতের গর্ব, তাই না?